নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয় হলো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। বিষয়টি শুনতে একটু জটিল বা কঠিন বলে মনে হলেও যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো বা চিত্র সহযোগে দেখো, বিষয়টিকে বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের বিষয়টি কিন্তু অতটাও জটিল বা কঠিন বলে মনে হবে না। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আলোচনা করব চন্দ্রগ্রহণ নিয়ে। আমরা জানি যে চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তেমন পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ, সূর্য, পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসে। যখন এই সরলরেখায় পৃথিবীর চাঁদ ও সূর্যের মাঝখানে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না। ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় চন্দ্রগ্রহণ। এবার যদি আমরা বিষয়টিকে চিত্র সহযোগে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এই যে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে। আবার এই পৃথিবীও নির্দিষ্ট কক্ষপথ ধরে সূর্যের চারিদিকে ঘুরে চলেছে। এইভাবেই ঘুরতে ঘুরতে, অর্থাৎ এই যে পৃথিবী ও চাঁদ নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতে এমন একটা সময় আসে যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় চলে আসে এবং পৃথিবীর অবস্থান হয় সূর্য এবং চাঁদের ঠিক মাঝখানে, এবং সেই কারণে সূর্যের আলো পৃথিবীতে বাধা পেয়ে যায়। সূর্যের আলো চাঁদ অবধি কিন্তু পৌঁছতে পারে না। এখন যদি পৃথিবীর অবস্থান সূর্য এবং চাঁদের ঠিক মাঝখানে না হয়ে একটু ওপরে কিংবা একটু নিচে হতো, এইখানে যদি না থাকতো পৃথিবী, তাহলে কিন্তু সূর্যের আলো চাঁদে কিন্তু পৌঁছতে পারত। আবার যদি পৃথিবী এখানে অবস্থান করলেও চাঁদ যদি একটু ওপরে কিংবা একটু নিচে থাকতো, তাহলেও কিন্তু সূর্য থেকে আলো চাঁদ অবধি পৌঁছতে পারত। কিন্তু এখানে এমন একটি অবস্থান দেখা যাচ্ছে যেখানে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় কিন্তু রয়েছে। পৃথিবী না একটু ওপর নিচে রয়েছে, না চাঁদ একটু ওপর নিচে রয়েছে, একেবারেই সরল রেখায় রয়েছে, এবং সেই কারণেই কিন্তু সূর্যের আলো পৃথিবীতে বাধা পাচ্ছে, চাঁদ অবধি কিন্তু সূর্যের আলো পৌঁছতে পারছে না। এবং সেই জন্যই কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে তখন কিন্তু চাঁদকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে কিন্তু কিছু সময়ের জন্য একেবারেই দেখা যায় না। কিছু সময়ের জন্য চাঁদ কিন্তু অদৃশ্য হয়ে যায়, এবং সেই কারণেই এই ঘটনাকে বলা হয় চন্দ্রগ্রহণ। বন্ধুরা, চন্দ্রগ্রহণের মূল বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দুটি বিষয় কিন্তু জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় এই চন্দ্রগ্রহণের সময়। এখানে দেখো, দুটি অঞ্চলের নাম লেখা রয়েছে, একটি প্রচ্ছায়া এবং একটি উপচ্ছায়া। এই অঞ্চল দুটি কি? দেখো, ঘন কালো দিয়ে চাঁদ ও পৃথিবীর ঠিক মাঝখানে যে ঘন কালো অঞ্চলটি রয়েছে, যেখানে লেখা রয়েছে প্রচ্ছায়া, সেই অঞ্চলটিতেই যদি এই চাঁদের অবস্থান হয়, তাহলে কিন্তু সূর্য থেকে কোনোভাবেই পৃথিবীকে অতিক্রম করে সূর্যের আলো কিন্তু চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারবে না। যদি পৃথিবী এখানে থাকে, চাঁদ ঠিক তার পরে যে প্রচ্ছায়া অঞ্চলটি রয়েছে, চাঁদ যদি সেই প্রচ্ছায়া অঞ্চলে থাকে, তাহলে কিন্তু সূর্য থেকে কোনোভাবেই আলো কিন্তু চাঁদে পৌঁছাতে পারবে না। পৃথিবীর দ্বারা চাঁদ কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আচ্ছাদিত অবস্থায় থাকবে, এবং এই যে গ্রহণটি হবে, এই গ্রহণটিকে বলা হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবার এই প্রচ্ছায়া অঞ্চলের ওপরে দেখো, ছাই ছাই মানে হালকা রং দিয়ে একটি অঞ্চল দেখানো হয়েছে, এবং যে অঞ্চলেরটিতে নাম লেখা রয়েছে উপচ্ছায়া, যদি ওপরে লেখা রয়েছে এই ওপর এবং নিচের এই হালকা অঞ্চলটি কিন্তু উপচ্ছায়া। এখন যদি
চাঁদের অবস্থান এই প্রচ্ছন্ন অঞ্চলে না হয়ে এই উপচ্ছায়া অঞ্চলে হয়, এখানে কিংবা এখানে, তাহলে কিন্তু সূর্যের আলো একটু হলেও চাঁদের ওপর কিন্তু এসে পড়বে এবং তখন পৃথিবী কিন্তু চাঁদকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলতে পারবে না এবং তখন যে গ্রহণ হবে সেই গ্রহণকে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ। আবারও বলছি, প্রচ্ছন্ন অঞ্চলে চাঁদ যদি থাকে তাহলে কিন্তু পৃথিবী দ্বারা সম্পূর্ণরূপে চাঁদ কিন্তু ঢেকে যাবে। তখন যে গ্রহণ হবে তখন সেই গ্রহণকে বলা হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবং এই প্রচ্ছন্ন অঞ্চলে না থেকে চাঁদ যদি এই উপচ্ছায়া অঞ্চলে থাকে তাহলে কিন্তু পৃথিবী চাঁদকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলতে পারবে না। সূর্যের আলো কিন্তু কিছুটা হলেও চাঁদের ওপর কিন্তু এসে পড়বে। তখন যেই গ্রহণটি হবে চন্দ্রগ্রহণ, সেই চন্দ্রগ্রহণকে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ। আশা করি বুঝতে পেরেছ। চাঁদের তুলনায় পৃথিবীর ব্যাস অনেক বেশি হওয়ায় পৃথিবীর ওই ব্যাসের পথ অতিক্রম করতে চাঁদের অনেকটা সময় লাগে। যদি এটা গ্রহণের সময় যে চাঁদ এখানে থাকে, পৃথিবীর ব্যাসটা অনেকটা বড় হওয়ায় চাঁদকে এই পথটা অতিক্রম করতে বেশ অনেকটাই সময় লেগে যায়। এই জন্য সূর্যগ্রহণের স্থায়িত্ব কয়েক মিনিট হলেও চন্দ্রগ্রহণের স্থায়িত্ব কিন্তু 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত হতে পারে। বন্ধুরা, চন্দ্রগ্রহণ কখন হয়, আংশিক চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে যে আমি বললাম বিষয়টি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কথা বললাম তখন আমি বলেছিলাম যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ প্রচ্ছন্ন অঞ্চলে অবস্থান করে এবং পৃথিবী দ্বারা সম্পূর্ণরূপে ঢেকে যায় এবং সেই কারণে কিন্তু চাঁদকে দেখতে না পাওয়ারই কথা কোনোভাবেই। কিন্তু এই সময় অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়ও কিন্তু পৃথিবী থেকে কোনো ব্যক্তি চাঁদকে কিছুটা হলেও কিন্তু দেখতে পায়। তো এইটার কারণ কি? পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর মাঝখানে অবস্থান করে। তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় প্রচ্ছন্ন অবস্থানে, অর্থাৎ যেখানে চাঁদ পুরোপুরি পৃথিবীর গাঢ় ছায়ায় ঢেকে যায়, চাঁদের প্রায় অদৃশ্য হয়ে যাওয়ার কথা। কিন্তু তখনও সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, ধূলিকণা ও গ্যাস দ্বারা প্রতিফলিত হয়ে চাঁদের ওপর পড়ে। অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়ও কিন্তু সূর্যের আলো পৃথিবীতে ডাইরেক্ট বাধা পেলেও পৃথিবীর যে চারিপাশে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প থাকে, ধূলিকণা থাকে, বিভিন্ন রকমের গ্যাস থাকে, সেই জলীয় বাষ্প, ধূলিকণা, গ্যাস দ্বারা সূর্যের আলো প্রতিফলিত হয়ে চাঁদের ওপর পড়ে। ফলে এটি পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো ব্যক্তি তখন কিন্তু চাঁদকে কিছুটা হলেও দেখতে পায়। আমরা জানি সূর্যের আলোয় 7টি রং রয়েছে, এর মধ্যে একটি রং হলো লাল। তো লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য বর্ণের আলোর তুলনায় বেশি হওয়ায় এটি সব থেকে কম বিচ্ছুরিত হয়। তাই ওই সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বারা প্রতিফলিত হয়ে লাল বর্ণের আলো চাঁদের ওপর পড়ে, তাই তখন চাঁদকে লাল দেখায়। আশা করি বুঝতে পেরেছ। চন্দ্রগ্রহণের পর এবার আলোচনা করব সূর্যগ্রহণ নিয়ে। যারা তোমরা চন্দ্রগ্রহণের বিষয়টি বুঝতে পেরেছ তাদের কাছে কিন্তু সূর্যগ্রহণের বিষয়টি বুঝতেও কিন্তু কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। তো শুরু করছি সূর্যগ্রহণের আলোচনা। চন্দ্রগ্রহণের সময় আমরা কি দেখেছিলাম? যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে এবং চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে এমন একটি সময় আসে যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে। এখনও আমরা দেখব যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে, এটি হলো পৃথিবী এবং এটি হলো সূর্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আবার চাঁদও পৃথিবীর চারিদিকে ঘুরছে। তো এইভাবেই ঘুরতে ঘুরতে চাঁদ এক সময় সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে।
তাহলে চন্দ্রগ্রহণের সময় মাঝখানে চলে এসেছিল পৃথিবী, সূর্য আর চাঁদের মাঝখানে। এখন সূর্যগ্রহণের সময় আমরা দেখছি যে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে এসেছে চাঁদ। তার মানে সূর্য কিন্তু সবসময় একটা নির্দিষ্ট স্থানেই অবস্থান করছে, মাঝখানে অবস্থানের পরিবর্তন হচ্ছে। এক সময় চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসছে যখন সূর্যগ্রহণ হচ্ছে, আর যখন চন্দ্রগ্রহণ হচ্ছে তখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসছে। তো সূর্যগ্রহণের সময় কি হচ্ছে, এই যে চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে, এবং এই কারণেই কিন্তু সূর্যের আলো কিন্তু চাঁদে বাধা পেয়ে পৃথিবী অবধি কিন্তু পৌঁছতে পারে না। তখন যেরকম পৃথিবী বাধা দিচ্ছিল সূর্যের আলোকে চাঁদ পর্যন্ত পৌঁছতে, এখন আমরা দেখতে পাচ্ছি চাঁদ মাঝখানে অবস্থান করায় সূর্যের আলোকে চাঁদ বাধা দিচ্ছে, এবং সেই কারণে কিন্তু সূর্যের আলো পৃথিবী পর্যন্ত কিন্তু পৌঁছতে পারছে না। এবং এই যে অঞ্চলটি যেটা ঘন কালো দিয়ে দেখানো হয়েছে, যেটি আমি আগে চিত্র তোমাদের দেখিয়েছিলাম, সেটি হচ্ছে তোমাদের প্রচ্ছায়া অঞ্চল, ইংলিশে যাকে বলা হয় আমরা। এবং এর ওপরে এবং নিচে মানে এই স্থানটি এবং এই স্থানটি যেটি হালকা রং দিয়ে দেখানো হয়েছে, যাকে ইংলিশে বলা হয় পেনাম্বরা এবং বাংলায় বলা হয় উপচ্ছায়া। তো এখন যদি আমরা দেখি এই স্থানটিতে দেখো চাঁদের একদম বরাবর পিছনের এই যে পৃথিবীর অংশটি, এই স্থান থেকে কিন্তু সূর্যকে কিন্তু কোনোভাবেই দেখা যায় না। এবং যদি আমরা উপচ্ছায়া অঞ্চলটি দেখি, মানে এই স্থানটি এবং এই স্থানটি থেকে কিন্তু সামান্যভাবে সূর্যের এই যে বর্ডার অঞ্চলটি কিন্তু একটু হলেও কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এবার দেখে নিই কী লেখা রয়েছে। যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় ঠিক সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে, এই চাঁদ সূর্য পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে, তখন সেটি অর্থাৎ চাঁদ সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের ওপরে পড়ে। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে। এই সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মূল বিষয়টি কিন্তু একই, যদি তোমরা ভালোভাবে দেখো বা শুনে বোঝার চেষ্টা করো। চন্দ্রগ্রহণের সময় পৃথিবী মাঝখানে থাকে, আর সূর্যগ্রহণের সময় চাঁদ মাঝখানে থাকে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবী বাধা দেয়, আর সূর্যগ্রহণের সময় চাঁদ বাধা দেয়। এবং এই সূর্যগ্রহণের সময় দেখো এই অঞ্চল থেকে কিন্তু সূর্যকে দেখা যায় না, এবং সেই কারণেই সূর্যকে দিনের বেলায় স্বাভাবিকভাবে দেখতে পাওয়ার কথা, সেটি দেখতে পাওয়া যায় না বলেই হয়ে যায় কিন্তু সূর্যগ্রহণ। এবার আলোচনা করব সূর্যগ্রহণের বিভিন্ন শ্রেণীবিভাগ নিয়ে। যেমন তোমরা চিত্র দেখতেই পাচ্ছ, এখানে 3 প্রকার সূর্যগ্রহণ দেখানো হয়েছে: আংশিক সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ। তো প্রথমে আলোচনা করব আংশিক সূর্যগ্রহণ নিয়ে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে চাঁদ কিন্তু সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারেনি, সূর্যের কিন্তু বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে। এই কারণেই এই যে গ্রহণটি, এটি কিন্তু পূর্ণগ্রাস গ্রহণ না হয়ে আংশিক সূর্যগ্রহণ হয়েছে। পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে, তবে আংশিক সূর্যগ্রহণ সংঘটিত হয়। এক্ষেত্রে যে স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়, সেখানে সূর্যকে চাঁদ দ্বারা আংশিক ঢাকা অবস্থায় দেখা যায়। চাঁদ কিন্তু সূর্যকে আংশিকভাবে ঢাকতে পেরেছে। আংশিক সূর্যগ্রহণের সময় মূলত উপচ্ছায়ার প্রাধান্য বেশি থাকে। একে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ নামেও অভিহিত করা হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার আলোচনা করব সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ নিয়ে, যেখানে দেখো চাঁদ কিন্তু সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলেছে।
সূর্যকে কিন্তু আর দেখা যাচ্ছে না। গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। আমরা জানি চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে, ফলে কখনো কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে, যে অবস্থানটিকে বলা হয় অনুভূ অবস্থান। তখন চাঁদকে তুলনামূলকভাবে বড় দেখা যায়। চাঁদ অনুভূ অবস্থানে থাকার সময় যদি সূর্যগ্রহণ হয় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়ে থাকে। এরকম সময়ে যে সকল স্থানে প্রচ্ছায়া পড়ে সেই সকল স্থান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। অর্থাৎ পৃথিবীর অবস্থান যদি প্রচ্ছায়া অঞ্চলে হয় তবে সেই স্থান থেকে কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। পূর্ণগ্রাস গ্রহণের সময় সূর্যের চারপাশে তার করোনা দেখা যায়। এই চারপাশে তোমরা দেখতে পাচ্ছ করোনা দেখা যায়। এবার আলোচনা করব বলয়গ্রাস গ্রহণ নিয়ে। যখন দেখা যাচ্ছে যে চাঁদ সূর্যকে প্রায় পুরোপুরি ঢেকে ফেললেও চারপাশ থেকে সূর্যের আলোর একটু বিচ্ছুরণ কিন্তু দেখা যাচ্ছে, অনেকটি আংটির মতো। অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না। তার মানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় কিন্তু এখানে চাঁদের সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে রাখার কথা, কিন্তু চাঁদ সেই সময় সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে রাখতে পারে না। চাঁদের চারপাশে তখন সূর্যকে আংটির মতো দেখা যায়। দেখো এখানে কিন্তু সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না, এখানে দেখো অনেকটাই দেখা যাচ্ছে, তাই জন্য আংশিক সূর্যগ্রহণ। এখানে একেবারেই দেখা যাচ্ছে না বলে পূর্ণগ্রাস গ্রহণ। এটি পূর্ণগ্রাস গ্রহণের মতনই, কিন্তু সূর্যকে অনেকটাই ঢেকে ফেললেও চাঁদের চারপাশ দিয়ে কিন্তু সূর্যকে আংটির মতো এখানে দেখা যাচ্ছে। এই ধরনের বলয় আকৃতির, কারণ এখানে চারপাশ দিয়ে বলয়ের মতো সূর্য কিন্তু বেরিয়ে রয়েছে। তো এই ধরনের বলয় আকৃতির সূর্যগ্রহণকে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলে। তো বন্ধুরা, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে আজকের আলোচনা আমার এখানেই শেষ হলো। আশা করছি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।